আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা তোমাদের সাথে আবার আসছি, তোমাদের সাথে দেখা করার জন্য আবার আসছি। আজকে হচ্ছে তোমাদের সামনে যে পরীক্ষা ডিপ্লোমা এডমিশন, এই এডমিশনের মধ্যে যা ইংলিশ বিষয়ে তোমাদের অনেকের অনেক রকম কোয়েশ্চেন থাকতে পারে, কি কি আসতে পারে, কি কি করলে ভালো হবে। আজকে আমরা হচ্ছে ইন ডিটেলসে তোমাদের সাথে কি ইংলিশটা নিয়ে কথা বলবো, এবং এইটা হচ্ছে তোমাদের ইংলিশের প্রথম ক্লাস, ঠিক আছে? যারা যারা আমাদের ক্লাসটা অলরেডি আমাদের কোর্সটা নিয়েছো তারা এই ক্লাসটা অবশ্যই পাবা, এবং যারা যারা পায়নি বা তোমাদের ফ্রেন্ডে যারা আছে এখনো আমাদের কোর্স সম্পর্কে জানে না, অবশ্যই তাদেরকে জানিয়ে দিবা। আশা করি এখান থেকে তোমরা ভালো কিছু জানবা এবং শিখতে পারবা, ঠিক আছে? চলো, আজকে হচ্ছে আমরা ইংলিশ ফার্স্ট ক্লাস। ইংলিশ ফার্স্ট ক্লাসে আমাদের অলরেডি আমরা এখানে লিখে রাখছি ইংলিশ ফার্স্ট ক্লাস, এটা ইংলিশ প্রথম ফার্স্ট ক্লাস, এটা আমি এখানে জাস্ট একটু করে লিখে রাখছি যাতে তোমরা পরে বুঝতে পারো। আচ্ছা, ফার্স্ট ক্লাসে আমাদের মেনলি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এতদিন ইংলিশে বিভিন্ন রকম টাইপস, বিভিন্ন রকম ধরন, বিভিন্ন রকম জিনিস নিয়ে কথা বলতেছিলাম। তারপর যেমন মনে করেন আমরা সিন পেসেস, আনসিন পেসেস, তারপর হচ্ছে আপনার রিঅ্যারেঞ্জ, তারপর আপনার বিভিন্ন রকম আমরা কি করছিলাম, টপিক ছিল আমাদের, কম্পোজিশন পার্ট ছিল, গ্রামাটিক্যাল পার্ট ছিল, তারপর হচ্ছে তোমার রাইটিং পার্ট ছিল, মানে অনেক রকম পার্ট ছিল। তো এই পার্টগুলো এখন কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে এত কিছু নাই, ঠিক আছে? বাট তোমাদের অ্যাডমিশন টেস্টে একটা জিনিস আছে, তোমাদের অ্যাডমিশন টেস্টে হচ্ছে কিছু গ্রামাটিক্যালের পার্টটা আছে। গ্রামাটিক্যাল অবশ্যই ভালো করে কি করতে হবে, আমাদের এই ক্লাসগুলোতে তোমাদের বলে দিব, তোমরা অবশ্যই এটা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, এবং অবশ্যই তোমাদেরকে আমি অনেক কিছু বলে দিব, ঠিক আছে? যারা শুধু অনলি বই কিনবে তারা কিন্তু এই জিনিসটা পাবে না, ঠিক আছে? যারা ক্লাস করতেছো তারা অবশ্যই এই জিনিসটা পাবা, এবং আমি এগুলো ব্যাখ্যা করে দিব কি কি হইতে পারে, কি কি আসতে পারে, এক্সট্রা অনেক তোমাদেরকে রুলস বলে দিব, যেগুলো তোমাদের পরীক্ষায় হেল্প করবে। কোয়েশ্চেন না আসলেও রুলসগুলো তোমাদেরকে কি করবে, হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, আসি ফার্স্টের দিকে। আমাদের কি দেখতেছি এখানে, আমাদেরকে দেওয়া আছে হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? কি দিছে? হুররা উই হ্যাভ ওন দ্য গেম। তার মানে এখানে জিনিস দেখতেছি আমরা, এটা কি হুররা? হুররা মানে কি? হুররা হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করতেছে কি, হুররা, এলাস, ফি, তারপর হচ্ছে তোমার ওহ, ঠিক আছে? তারপর এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা কি রিপ্রেজেন্ট করে, এক্সক্লেমেশন মার্ক রিপ্রেজেন্ট করে। কি মার্ক? এক্সক্লেমেশন মার্ক। তাহলে আমরা কি কি জানি? তাহলে আমি কয়েকটা এক্সাম্পল দিই। এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো এক্সক্লেমেশন মার্ক রিপ্রেজেন্ট করে? কারা কারা? হুররা, হুররা। তারপর হচ্ছে এটা, তারপর এলাস, ঠিক আছে, এটা। তারপর হচ্ছে ওহ, এটা। তারপর ফি, ঠিক আছে? এইরকম ওয়ার্ডগুলো যদি থাকে, ওহো আরেকটা দিই, ওহো আমরা এরকম একটা ইউজ করি মেবি, ঠিক আছে? এইসব ওয়ার্ডগুলো সবগুলো হচ্ছে কি তাহলে? এইসব ওয়ার্ডগুলো সবগুলো হচ্ছে তোমার এক্সক্লেমেটরি মার্কসের মধ্যে বা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পড়ে, হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এগুলো কোনো একটা তোমাদের যদি কোনো কোয়েশ্চেনে দেওয়া থাকে, এইসব ওয়ার্ডগুলো দিয়ে দেওয়া থাকে, এবং যদি বলে এটা কিরকম সেন্টেন্স, তাহলে তোমাদের বলতে হবে এটা কিরকম সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? এরপরের কোয়েশ্চেনে যাই। এরপরের কোয়েশ্চেনে কি দেওয়া আছে? লেট মি গো আউট, ঠিক আছে, ইজ অ্যান ওয়ার্ড, কিরকম এটা সেন্টেন্সটা কিরকম? তাহলে সেন্টেন্সটা কিরকম? লেট মি, যেখানেই লেট দেখবা তোমাদের ভবিষ্যতে, যেখানেই লেট দেখবা, লেট দেখা মাত্র মাথা নিয়ে ফেলবা, সেটা হচ্ছে ইম্পারেটিভ। লেট মানে ইম্পারেটিভ, লেট মানেই হচ্ছে কি ইম্পারেটিভ। লেট মানে কি ইম্পারেটিভ। লেট দিয়ে যদি দেওয়া থাকে, লেট মানেই হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ, এটা মাথা রেখে দিবা। ইম্পারেটিভ মেনলি কি রিপ্রেজেন্ট করে? ইম্পারেটিভ মেনলি হচ্ছে তোমার একটু লিখে দিই, ব্যাখ্যা করে দিই। ইম্পারেটিভ তোমার যে আদেশ, আদেশ, উপদেশ, অনুরোধ, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে নিষেধ, এইসব জিনিসগুলো রিপ্রেজেন্ট করে। তোমাকে যদি বলে ডু দ্য ওয়ার্ড, কাজটা করো, তাহলে এটা তোমাকে আদেশ করতেছে। যদি বলে ডো নট টেল লাই, এটা হচ্ছে উপদেশ দিচ্ছে। অনুরোধ, প্লিজ গিভ মি এ কাপ অফ টি, তারপর হচ্ছে এটা হচ্ছে অনুরোধ। তারপর নিষেধ, ডোন্ট মেক নয়েজ, ঠিক আছে, মানে এখানে আওয়াজ করিও না বা এরকম আর কি, বাচ্চাদেরকে বলবো ডোন্ট মেক নয়েজ, এটা। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কি রিপ্রেজেন্ট করে, এমন লেট থাকলে আমরা কি বুঝবো, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা ইম্পারেটিভ দেখতেছি, তাহলে আমরা দেখতেছি কিন্তু এখানে ইম্পারেটিভটা কোনটা, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আনসার হবে কি ইম্পারেটিভ, ঠিক আছে?
বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। ফার্স্ট একটা ছিল এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি আমরা সবাই জানি, আমরা আশ্চর্য হয়ে গেলে, বিস্ময় হয়ে গেলে, বিস্ময়জনক সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, ঠিক আছে? আচ্ছা আসি, এরপরে আবার দিছে দেখো, লেট আস লার্ন ইংলিশ, ঠিক আছে? তাহলে তোমরা বলো, এই বললাম লেট থাকলে ইম্পারেটিভ, তাহলে বসাই দিব কি এটা? তাহলে এটার আনসার কি হবে? ইম্পারেটিভ, বলতেছি না কিছু। ডু ডু সিট ডাউন, ইট ইজ অ্যান হোয়াট? তাহলে ডু সিট ডাউন, ও আরেকটা জিনিস, আরেকটা বিষয়, দাঁড়ান একটু, এখানে বলতেছে কি এই দুইটা তো বুঝছি না, আমাদের এটা একটু ইউজ করে দিই যাতে প্রবলেম না হয়। আমাদের এখানে আমরা কি দেখতেছি, অলরেডি দেখতে পাচ্ছি আমাদের লেট দিয়ে আরেকটা দিছে, বলছে কি ডু সিট ডাউন। হ্যাঁ, ফার্স্টেরটা কি ছিল আনসার? ফার্স্টেরটা আনসার ছিল এক্সক্লেমেটরি, এরপরটা ছিল ইম্পারেটিভ, এরপরটাও কি ইম্পারেটিভ। এবার বলছে ডু সিট ডাউন ইন ইট ইজ অ্যান্ড হোয়াট, তাহলে ডু সিট ডাউন আরেকটা জিনিস মনে রাখবেন, ইম্পারেটিভ কখন হবে? ইম্পারেটিভ হচ্ছে আরেকটা জিনিস থাকলে, সেটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু করলে, কোনো একটা সেন্টেন্স দিয়ে ভার্ব দিয়ে শুরু করলে, ভার্ব দিয়ে কোনো একটা সেন্টেন্স শুরু করলে সেটা হচ্ছে ইম্পারেটিভ। ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু করলে আমরা কি বসাবো? ইম্পারেটিভ সেন্টেন্স বসাবো, ঠিক আছে? ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু করলে আমরা কি বসাবো? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটার আনসারটাও কি হবে? ডু সিট ডাউন, ওইরকম আর কি, প্লিজ গিভ মি আ কাপ অফ টি, ডু দ্য ওয়ার্ক, এরকম আর কি, ঠিক আছে? এরপর আশা করি বুঝতে পারছো তোমরা, না? এই জিনিসটা তো বুঝতে পারছো। আচ্ছা, এটা একটু আমরা একটু পজ করি হালকা, কারণ হচ্ছে তাহলে তোমাদেরকে এটার আনসারটা দেওয়া হবে। হ্যাঁ, আমরা একটু এটা ইরেজ করে দিই। এরপরের কোয়েশ্চেনটা আমরা যাবো, এরপরের কোয়েশ্চেনে আমাদের কি বলতেছে? আমাদের এরপরের কোয়েশ্চেন হচ্ছে কয় নাম্বার? আমাদের এরপরের কোয়েশ্চেন হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেনটা, তাই না? 5 নাম্বার কোয়েশ্চেনে আমাদের কি বলতেছে? 5 নাম্বার কোয়েশ্চেন বলতেছে কি, আই লাইক টু প্লে ক্রিকেট, ইট ইজ হোয়াট? তাহলে আই লাইক টু প্লে, আমার খেলতে পছন্দ, ঠিক আছে? তাহলে আই লাইক টু প্লে, এটা কি হবে বলো তো দেখি? এটা নর্মাল সেন্টেন্স, এটা হচ্ছে আমার খেলতে পছন্দ করি আমি। তাহলে এটা পছন্দ করা, ইচ্ছা করা, ঠিক আছে? কোনো একটা কিছু করতে ইচ্ছা করা বা পছন্দ করা, এটা হচ্ছে কি তোমার কিরকম সেন্টেন্সে পড়বে বলো তো? নর্মাল সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়বে, ঠিক আছে? আই লাইক টু প্লে মানে এটা ইচ্ছা, পছন্দ করে আর কি, কোনো একটা কিছু পছন্দ করা, তাহলে এটা হচ্ছে কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা তাহলে তোমরা বলো, এখানে বলো তো তোমরা কি দেখতেছো, কি দেখে? লেট আছে, এটাতে লেট আছে, লেট নাই, তাহলে কি আছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে কোনো সেন্টেন্স, দেখো তো, আইটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হবে না। আই দিয়ে কি বলছে? এটা হচ্ছে, এটা হবে না, তাহলে আই দিয়ে শুরু করছে। এরপরে বলছে মানে সাবজেক্ট দিয়ে শুরু করছে। এরপরে বাসা মানুষের নাম, তাও সাবজেক্ট দিয়ে শুরু করছে, মানে নাউন দিয়ে শুরু করছে। তাহলে আরেকটা বলছে কি ইট, এই ডি নাম্বারটা কি বলছে? ইট দিয়ে, তাও হবে না, এটা হবে না। শুধু আমাকে বলছে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে কি? দাঁড়ানো, ঠিক আছে? ডিরেক্ট বলছে স্ট্যান্ড আপ, তাহলে এটা কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেছে? পারা যাবে, আশা করি সবাই পারবা। হ্যাঁ, এরপরে আমরা নেক্সট স্টেজে চলে যাই। বলছে দিস ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস, এখানে বলছে কি ইন দিস সেন্টেন্স দ্য ওয়ার্ড হোয়ার ইজ, হোয়ার কি রিপ্রেজেন্ট করতেছে বলো তো এখানে? হোয়ারটা কি রিপ্রেজেন্ট করতেছে? হোয়ার মানে কোথায়, ঠিক আছে? মানে কোথায় সে বাস করে বলতে, কোথাও। একটা জিনিস মাথায় রাখবা, তোমাদেরকে একটু লিখে দিই, এটা হচ্ছে যদি স্থান, সময়, ঠিক আছে, গঠন, হ্যাঁ, এগুলো যদি রিপ্রেজেন্ট করে তাহলে এগুলো হচ্ছে কি? অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব যদি হয় তাহলে অ্যাডভার্ব হলে এটা কি হবে বলতো? এটা আনসারটা কি হবে? তাহলে দিস ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস, তাহলে হোয়ারটা কি? তাহলে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটা স্থান, স্থান মানে কি? অ্যাডভার্ব। তাহলে স্থান বোঝাচ্ছে, হোয়ার মানে স্থান বোঝাচ্ছে, এই হোয়ারটা হচ্ছে কি তোমার স্থান বোঝাচ্ছে, তাহলে হোয়ার হলে এটা কি হবে? আনসার অ্যাডভার্ব হবে, ঠিক আছে? এরপরে কোয়েশ্চেনে আমরা চলে যাব, আগে একটু এটা ইয়া করি। এরপরে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বলতেছে কি
7 নাম্বার কোয়েশ্চেনটা বলছে দিস ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস ইন দিস সেন্টেন্স দ্য হোয়ার, এটা কিন্তু আমরা অলরেডি কিন্তু বলে দিছি না, এটা অলরেডি আমাদের শেষ। এরপরে আমাদের 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখতেছি আমরা, বলছে আই ডো নট নো হোয়াই ইউ আর লেট। এটা কি রিপ্রেজেন্ট করতেছে বলো তো? মানে এটা আমি বুঝতে পারতেছি না তুমি কেন লেট করতেছো। হোয়াই ইউ আর লেট, তাহলে এটা একটা কোয়েশ্চেন ভাব না? হোয়াই, কেন, এটা কোয়েশ্চেন ভাব না এটা? তাহলে কোয়েশ্চেন ভাব হলে কি হবে? এটা কোয়েশ্চেন ভাব হলে তাহলে এটা কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। কি হবে? কোয়েশ্চেন ভাব হলে মানে একটা সেন্টেন্স যদি কোয়েশ্চেন রিপ্রেজেন্ট করে তাহলে প্রশ্নবোধক হলে যেমন হচ্ছে হোয়াই, when, which, how, আরো আছে হোয়াট, whom, who, এগুলো সবগুলো থাকলে এগুলো সবগুলো কি রিপ্রেজেন্ট করে? ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপ্রেজেন্ট করে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে থাকবে কি রিপ্রেজেন্ট করে? ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপ্রেজেন্ট করে। বুঝে গেছে? আচ্ছা আসি, এরপর আমাদের 8 নাম্বার শেষ, এবার হচ্ছে আমাদের 9 নাম্বার। 8 নাম্বার কমপ্লিট, এবার হচ্ছে 9 নাম্বারটা। 9 নাম্বারটা বলতেছে কি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? ক্যাটল মানে কি? পশুর দল, কোন একটা পশুর দল, সবগুলো একসাথে থাকলে কোন একটা পশুর দল যদি একসাথে থাকে সেটা হচ্ছে কি? ক্যাটল। তাহলে ক্যাটলটা কি রিপ্রেজেন্ট করতেছে? কালেকটিভ রিপ্রেজেন্ট করতেছে, কমন রিপ্রেজেন্ট করতেছে, তারপর হচ্ছে তোমার ম্যাটেরিয়াল রিপ্রেজেন্ট করতেছে, নাকি প্রপার নাউন রিপ্রেজেন্ট করতেছে? এগুলো হচ্ছে নাউন সব, ঠিক আছে? ক্যাটেলটা কি কোন রকম নাউন রিপ্রেজেন্ট করতেছে? তাহলে ক্যাটেলটা অবশ্যই কি বলতেছে? ক্যাটেলটা হচ্ছে তোমার কোন একটা পশুর দল, পাখির দল, এগুলোকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? কমন যদি বলতো, কমন মানে হচ্ছে তুমি মনে করো পেন, পেন কিন্তু বিভিন্ন রকম আছে, কালো, সাদা, এই দেখো মার্কার, এটাও কিন্তু একরকম পেন, ঠিক আছে? বল পেন, কালারিং পেন, তারপর হচ্ছে ড্রয়িং পেন, অনেক রকমের পেন আছে। তুমি এটা সব পেন তো আরেক রকম না, তাই না? তাহলে এটা হচ্ছে কমন। যেমন হচ্ছে কাউ, বিভিন্ন রকম কাউ আছে, গরু আছে। তারপর হচ্ছে ফ্লাওয়ার, বিভিন্ন কালারের ফ্লাওয়ার আছে, বিভিন্ন নামের ফ্লাওয়ার আছে। তো এই সবগুলো কিন্তু আমাদের এখানে জানতে হবে, হ্যাঁ? তাহলে এখানে আমার আনসার কি হবে? এটা হচ্ছে আমাদের বলে দেবো, এটার আনসার হচ্ছে কালেকটিভ নাউন, হ্যাঁ? এটা বলছে অরবিট। অরবিটটা কি? অরবিট মানে কক্ষ, হ্যাঁ, স্তর, মানে কোন একটা অরবিট। আমাদের যে সৌরজগৎ আছে অরবিট, সৌরজগৎকে আমরা মানে এটা মনে করো সূর্য হইলে সূর্যের চারপাশে সবগুলো কি অরবিটে, এক একটা অরবিটে থাকে, হ্যাঁ? এক একটা শুক্র, শনি, তারপরে হচ্ছে পৃথিবী, মঙ্গল, এই সবগুলো অরবিটে থাকে। তাহলে অরবিট হচ্ছে একটা কি? নাউন। তাহলে আমরা এটা আনসারটা কি হবে? একটা নাউন হবে।